আসসালামাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্লেসিয়ার ল্যাব নিয়ে। এই প্রজেক্টটা বেশ ছোটোখাটো একটা প্রজেক্ট। তারা প্রায় $3 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং তাদের ইনভেস্টরের মধ্যে Get.io আছে পরিচিত, যারা ওদের অনেকেই চিনেন। এবং এই টাইপের এই ক্যাটাগরি সিমিলার বেশ কিছু প্রজেক্ট আছে যারা কিন্তু বেশ ভালো রিটার্ন দিছে। তো এই প্রজেক্টটা মোটামুটি কম ভাইরাল হয়েছে, লোকজন কম জানছে, এত বেশি কনজেস্টেড না। সো এখানে নেটওয়ার্ক প্রেশার কম, কনজেস্টেড হয় নাই, ডাইলুটেড হয় নাই। সো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আশা করা যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি এদের এয়ারড্রপে জয়েন করার ডিটেলস গাইডলাইন দেখাবো। বাট এখানে জয়েন করার জন্য সর্বপ্রথম আপনার একটা ভিপিএন লাগবে, ঠিক আছে? আপনার প্লে স্টোরে যে কোনো ভিপিএন ফ্রিতেই নামিয়ে নিতে পারবেন। বা আমি সুপার ভিপিএন ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। আর সুপার ভিপিএন প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন। তো আমি ফার্স্টে ভিপিএনটা কানেক্ট করে নিই। আচ্ছা, আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো ভিপিএন কানেক্ট হওয়ার পরে আমরা আপনাকে একটা এয়ারড্রপের লিঙ্ক দিয়ে দিব, জয়েন করার লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা এই জয়েন করার লিঙ্কটা ফার্স্টে আপনার কিউই ব্রাউজারে ওপেন করবেন। এই লিঙ্কটা সর্বপ্রথম আপনার কিউই ব্রাউজারে ওপেন করবেন। আর আপনার কিউই ব্রাউজারে অলরেডি মেটামাক্স ওয়ালেট ইনস্টল থাকতে হবে। যারা এতদিন আমাদের সাথে কাজ করতেছেন তারা অন্তত এই বেসিকটুকু জানেন যে কিউই ব্রাউজারে কীভাবে মেটামাক্স ওয়ালেট ইম্পোর্ট করতে হয়। যারা এটুকুও জানেন না তারা কাইন্ডলি ইউটিউব থেকে দেখে নেন যে কীভাবে কিউই ব্রাউজার বা মাইসেস ব্রাউজারে মেটামাক্স ওয়ালেট সেট আপ করতে হয়। তো আপনার সর্বপ্রথম আপনার ব্রাউজারের মধ্যে এই এয়ারড্রপের যে লিঙ্কটা আমরা দিব, এই এয়ারড্রপের লিঙ্কটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো তারা সোজাসুজি ডাইরেক্ট এয়ারড্রপের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে এখানে তাদের কিছু টাস্ক দিছে। এই টাস্কগুলো করলে আমরা গ্লেসিয়ারে পয়েন্ট আর্ন করতে পারবো। তো যত বেশি পয়েন্ট আর্ন করবেন তত বেশি এই জিএলএস টোকেনের এয়ারড্রপ পাবেন, ঠিক আছে? এই যে ওদের মেইন নেটিভ টোকেন হচ্ছে জিএলএস টোকেন। তো আমরা এই জিএলএসে পয়েন্ট আর্ন করলে জিএলএস টোকেনের এয়ারড্রপ পাইতে পারি। তো এই প্রজেক্টটা অলরেডি বেশ ভালো কিছু ইনভেস্টর তো দেখাইলাম। এখানে তারা তাদের এই ওয়েবসাইটে ইন্টারফেসে দেখা যায় তাদের পিছনে সেলেস্টিয়া, দেন বিএনবি চেইন, লেয়ার, তারপর হচ্ছে বেবিলনের মতো প্রজেক্ট আছে তাদের সাপোর্টে বা ব্যাকিংসে। তো এখানে আমরা কীভাবে কী জয়েন করব সেই বিষয়ে যদি বিস্তারিত একটু বলতে চাই, যে এখানে গ্লেসিয়ার পয়েন্ট আর্ন করার 3টে সিস্টেম আছে। 1 নাম্বার সিস্টেম হচ্ছে কি আমাদের এদের অ্যাপসটা লঞ্চ করে এখানে একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে এবং এনএফটি মিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা 100 পয়েন্ট পাবো। আর গ্যালাক্সিতে একটা সিম্পল টাস্ক চলতেছে, ওই টাস্কটা করলে আমরা আরও 100 পয়েন্ট পাবো। এই দুইটা টাস্ক হচ্ছে ম্যান্ডেটরি, মানে এটাকে আপনাকে করাই লাগবে। এই দুইটা টাস্ক করলে আপনি 200 পয়েন্ট পাবেন। তাছাড়া পারলে যদি রেফার করতে পারেন, ইনভাইট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আরও 50 পয়েন্ট এক্সট্রা পাবেন, ঠিক আছে? এবং রেফার কোড যদি ইনপুট করেন সেক্ষেত্রে মেবি 50 পয়েন্ট অ্যাড হবে। তো আপনারা সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস আসার পরে স্টার্ট ক্লিক করবেন। তো স্টার্ট ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে এসে আপনাকে সর্বপ্রথম আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। আমরা আমাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেব, ঠিক আছে? এখানে মেটামাক্স ক্লিক করলে আমাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করার অপশন আসবে। আপনি পাসওয়ার্ডটা দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেট কানেক্ট হওয়ার পরে অনেকটা এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস শো করবে আর এই পাশে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আমরা কি করব? এই ইন্টারফেসে সর্বপ্রথম আমরা ক্রিয়েট এ নেম স্পেস ক্লিক করব, ঠিক আছে? আমরা এখানে নেম স্পেস ক্রিয়েট করব। তো ক্রিয়েট এ নেম স্পেস ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। আমি যদি আমার ধরেন আমাদের ক্রিপ্টো বাংলার নাম দিলাম যে সিবি ড্রপ প্রো, আপনি যে কোনো একটা নামে একটা নেম স্পেস ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো ওকে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা সিগনেচার যাবে। আপনি যদি সিগনেচারটা দিয়ে দেন সেক্ষেত্রে আপনার নেম স্পেস ক্রিয়েট হয়ে যাবে। তো আবারও বলতেছি, এখানে অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আপনি এখানে সিগনেচারটা দিয়ে দিবেন। তো সিগনেচার দিয়ে দিলে আপনার এখানে দেখবেন যে একটা নেম স্পেস ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, রিফ্রেশ হয়ে গেছে পেজটা। আমি যদি আরেকবার নেম স্পেস ক্রিয়েট করি সেক্ষেত্রে সিবি ড্রপ প্রো, ওকে। পেজটা বারবার রিফ্রেশ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ধরে নিলাম যে আপনারা এই প্রসেসে আর কি নেম স্পেস ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো নেম স্পেস ক্রিয়েট করার পরে আপনার যখন নেম স্পেস ক্রিয়েট হবে তখন আপনার ক্রিয়েট ডাটা সেট ক্লিক করবেন।
তো ক্রিয়েট ডাটা সেট ক্লিক করার পর আপনারা আপনাদের নেম স্পেসটা উপরে শো করবে, যে নেম স্পেসটা ক্রিয়েট করছেন ওখানে শো করবে, আর নিচে ডাটা সেটের একটা নাম দিয়ে দেবেন। আমরা ধরলাম ডাটা সেটের নাম দিলাম প্রো ঠিক আছে, একটা ডাটা সেটের নাম দিয়ে দেবেন। তো আবার ওকে ক্লিক করলে সেম মেটামাস্কে একটা সিগনেচার যাবে, আপনার মেটামাস্কের সিগনেচারটা অ্যাপ্রুভ করে দেবেন। তো মেটামাস্কের সিগনেচারটা অ্যাপ্রুভ করার পরে আপনারা এখান থেকে আপনাদের এই ডাটা সেটটা ক্রিয়েট হয়ে গেল। দ্যাট মিনস আমরা এই যে ডাটা সেট ক্রিয়েটেড। তো আমরা অলরেডি একটা নেম স্পেস ক্রিয়েট করছি, দেন আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করছি, এই যে প্রো। আমি অলরেডি যেটা আগে কাজ করছি সব অনেকগুলো ডাটা সেট ক্রিয়েট করা আছে। তো আপনারা যখন ডাটা সেট ক্রিয়েট করবেন, আপনাদের এরকম একটা ডাটা সেট যখন হবে, তখন এই প্লাস আইকনটা ক্লিক করবেন, ঠিক আছে। প্লাস আইকন ক্লিক করার পরে এই যে ডাটা সেটের মধ্যে কিছু নাম বা বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে হবে। আপনারা আপনাদের র্যান্ডমলি যে কোনো একটা ইনফরমেশন অ্যাড করে নেবেন। লাইক আমি আমার লাঞ্চের মেনু যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে নাম দিলাম লাঞ্চ, দেন ফিল্ডের মধ্যে আমি দিলাম হচ্ছে চিকেন দেওয়ার পরে এখানে আপনারা স্টার্টিং বা নাম্বার বা যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারেন। আমি ধরেন নাম্বার সিলেক্ট করে নিলাম। দেন আরেকটা কী অপশন আছে, ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে দেবেন, সে আলাদা চিকেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে আপনারা ওকে ক্লিক করলে আপনার এখানে ডাটা সেটটা ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট একটা ডাটা সেট না ইনপুট করে এখানে দেখবেন যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন ক্লিক করে আরও, সরি আমি ভুলে সেটিংসে চলে গেছি, এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটা ক্লিক করে আরও কয়েকটা ডাটা সেট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আরও কয়েকটা ডাটা সেট ক্রিয়েট করে নেবেন। আমরা ধরেন আরও 4-5টা ডাটা সেট ক্রিয়েট করলাম, বা আমি ধরেন আরও 3-4টা করলাম। করার পরে আমি এখানে অলরেডি একটা চিকেন অ্যাড করছি, দেন আমি অ্যাড করলাম বিফ, দেন আমি অ্যাড করলাম মাটন, দেন আমি আরেকটা অ্যাড করলাম ফিশ। তো তারপর আপনার এখানে সেম নাম্বার বা আপনার যে কোনো কিছু ইচ্ছা সিলেক্ট করে নিতে পারেন। আমি সবগুলোতে নাম্বার সিলেক্ট করলাম। দেন ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনের মধ্যে আপনার ইচ্ছে মতো দিয়ে দিলেন। আমি জাস্ট র্যান্ডমলি টাইপ করে দিচ্ছি, আপনাদের যেটা মন চায় আপনারা একটা সুন্দর মতো ডেসক্রিপশন দিয়ে নেবেন। তো মোটামুটি এই হচ্ছে আমার একটা ডাটা সেট ক্রিয়েট করা শেষ। তো আমি যদি ওকে ক্লিক করি, আমার আবার মেটামাস্কে একটা সিগনেচার যাবে। তো মেটামাস্কের সিগনেচারটা অ্যাপ্রুভ করলে আমার এই ডাটা সেটটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আমি মেটামাস্কের সিগনেচারটা অ্যাপ্রুভ করে দেখাচ্ছি। মেটামাস্কের সিগনেচারটা অ্যাপ্রুভ করলে আপনার এখানে আপনার এই নতুন যে ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু পেজটা রিফ্রেশ হয়ে গেছে, তো এটা দেখতে পারবেন না। যাই হোক আমি যদি প্রোর ভিতরে ঢুকি, আচ্ছা যাই হোক এটা লোড ঠিক মতো হয় নাই, বাট আপনারা যখন ফোন বা পিসিতে ট্রাই করবেন এটা হবে আর কি। তো এভাবে আপনারা ডাটা সেট ক্রিয়েট করবেন। আমি আরেকবার যদি রিক্যাপ করতে চাই যে আমরা কী করলাম, সবার প্রথমে আমরা একটা নেম স্পেস ক্রিয়েট করব, দেন আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করব, দেন ওই যে ডাটা সেটটা আছে ডাটা সেটের ভিতরে আমরা প্লাস আইকন ক্লিক করে কিছু ইনফরমেশন সিলেক্ট করব এবং কিছু ডাটা ইনপুট করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের এই যখন ডাটা সেট ক্রিয়েটের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই ডাটা সেট ক্রিয়েটের কাজটা যখন আমরা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই মিন্ট এনএফটি অপশন আসবে, ঠিক আছে। মিন্ট এনএফটি অপশন আসলে আপনাদের এখানে ওয়ালেটটাকে কানেক্ট করতে বলবে, আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন এবং আপনার নেটওয়ার্কটাকে এক্স লেয়ার মেইননেট সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। তো আপনারা এক্স লেয়ার মেইননেট সিলেক্ট করবেন, আপনাদের ওয়ালেটে অটোমেটিক নতুন এই নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। আপনারা যখন এই যে মেটামাস্কের সিগনেচার যাবে, সিগনেচার যখন অ্যাপ্রুভ করবেন, তখন আপনার ওয়ালেটে এই এক্স লেয়ার মেইননেটটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা যদি ভিপিএন ছাড়া ট্রাই করেন, তখন আপনাদের এই এক্স লেয়ার মেইননেটটা অ্যাড হবে না। আপনাদের অবশ্যই ভিপিএন দিয়ে ট্রাই করতে হবে, তখনই এই মেইননেটটা অ্যাড হবে। তো মেইননেটটা অ্যাড হওয়ার পরে আমরা মিন্ট মাই এনএফটি ক্লিক করব, ঠিক আছে। মিন্ট মাই এনএফটি ক্লিক করবো, দেন আপনি আপনার ইচ্ছা মতো একটা কালেকশনের নাম দেবেন। আমি লাইক দিলাম এক্সবুল, দেন আমি এক্সবুলের এই ডাটা সেটের মধ্যে আমার এই একটা ডাটা বেস আছে, তো আমি ডাটা বেসটা সিলেক্ট করলাম, আবার পরবর্তী ডাটা বেসটা সিলেক্ট করলাম। দেন এখানে আমাকে একটা ডেসক্রিপশন দিতে বলবে, ঠিক আছে। আমি যেহেতু অলরেডি এনএফটি মিন্ট করছি, দ্যাটস ওয়াই আমার আর এই অপশনটা খুব সম্ভবত আসবে না। তো এখানে একটা ডেসক্রিপশন দিতে বলবে, এই যে সরি চলে আসছে। তো ডেসক্রিপশন দিতে বলবে, ডেসক্রিপশন দেওয়ার পরে আপনারা জাস্ট আপনার মন মতো একটা ডেসক্রিপশন বসাবেন, একটা লোড হোক। এই যে ডেসক্রিপশন বসাবেন, আপনি এনএফটি ইচ্ছা মতো ডেসক্রিপশন বসাবেন। আমি দিলাম যে সিবি টু তেমন, আমি এনএফটিটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি যখন মিন্ট ক্লিক করবেন, তখন আপনার ওয়ালেটে একটা সিগনেচার যাবে এবং এটা কোনো ফি কাটবে না, জাস্ট খালি একটা সিগনেচারটা যখন আপনি অ্যাপ্রুভ করে দিবেন, তখন অটোমেটিক আপনার এনএফটিটা মিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি যখন সিগনেচারটা অ্যাপ্রুভ করে দিলাম,
আমার এই এনএফটিটা মিন্ট হয়ে গেল। আমার ফোনে একটু প্রবলেম করতেছে, দ্যাটস আমি প্রত্যেকটা স্টেপ একটু আটকে যাচ্ছি। বাট আপনি যদি পিসি বা ল্যাপটপে করেন তাহলে আপনার কাজটা অনেক ইজি হবে। আমি পিসিতে কাজ করছিলাম। যাই হোক, আপনার এইভাবে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেস আপনার এনএফটি মিন্ট করা হয়ে গেল। তো এনএফটি মিন্ট করা হলে আমরা যদি আবার আমাদের এই পয়েন্ট সিস্টেমের পেজে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের যে কাজটা ছিল, ঠিক আছে, অ্যাপ লঞ্চ করা, ডাটা সেট ক্রিয়েট করা, এনএফটি মিন্ট করা, আমরা 3টা কাজই করলাম এবং আমাদের এখানে 100 পয়েন্ট হয়ে গেল। তো এই পয়েন্টটা আপডেট হইতে বেশ কিছু সময় লাগবে। তো 100 পয়েন্ট আপডেট হওয়ার পরে আমাদের ফার্স্ট ম্যান্ডেটরি টাস্ক শেষ। আমরা সেকেন্ড ম্যান্ডেটরি টাস্ক যদি করতে চাই, সেক্ষেত্রে কমপ্লিট অন গ্যালাক্সি টাস্ক। তো আমরা এটা স্টার্ট যদি করি, দেন গ্যালাক্সিতে একটা টাস্ক আছে, একদম ইজি, কোনো কঠিন কিছু না, সিম্পল। আমরা গ্যালাক্সির যে অ্যাপের কাজগুলো করে থাকি ওই অ্যাপের কাজগুলোর মতোই। যারা নতুন ইউজার তাদেরকে বলতে চাই, আপনারা গ্যালাক্সিতে এসে সর্বপ্রথম আপনার ওয়ালেটটা ঠিকমতো সেট আপ করে নেবেন, অ্যাকাউন্টটা ঠিকমতো সেট আপ করে নেবেন, অ্যাকাউন্টটা আপনার টুইটার, ডিসকর্ড এগুলো সব কিছু বাইন্ড করে নেবেন। গ্যালাক্সি নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও অলরেডি দেওয়া আছে ইউটিউবে, ওটা দেখে নিতে পারেন। তো গ্যালাক্সিতে আসলে এখানে খুব সিম্পল কিছু কাজ দিছে, টুইটারে ফলো, লাইক, রিটুইট করা, দেন ডিসকর্ডে জয়েন করা, টেলিগ্রামে জয়েন করা, এই ধরনের সিম্পল কাজ, আহামরি কঠিন কিছু না। এই কাজগুলো করে আপনারা এই ওটটাকে ক্লেম করে নেবেন, ঠিক আছে। এই কাজটা করলে আপনারা একটা ওট পাবেন এবং 100 পয়েন্ট পাবেন। এই গ্যালাক্সি ওট এবং পয়েন্টটা এয়ারড্রপে অনেক ক্রুশাল রোল প্লে করবে, সো এটাকেও মিস করবেন না, ঠিক আছে। তো আপনারা যখন গ্যালাক্সিতে, আমরা ধরুন আপনারা গ্যালাক্সির কাজও করছেন, তো গ্যালাক্সির কাজ করলে এই হচ্ছে মোটামুটি 2টা ম্যান্ডেটরি টাস্ক ছিল, যে আমরা এনএফটি মিন্ট করব ডাটা সেট ক্রিয়েট করে। আচ্ছা, আমার অলরেডি একটা পয়েন্ট অ্যাড হয়েছে, তো পয়েন্ট অ্যাড হতে সময় লাগে আর কি। প্লাস আপনারা এখানে গ্যালাক্সি টাস্কও করলেন, তাহলে আপনার এখানে 2টা কাজ কমপ্লিট হয়ে গেল, ম্যান্ডেটরি কাজ। আর তারপর যদি আপনারা পারেন রেফার করতে, সেক্ষেত্রে নিচে আপনাদের রেফার লিঙ্ক আছে, মন চাইলে রেফার করবেন, না করলে নাই, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে মোটামুটি কাজ, যে একটা ডাটা সেট ক্রিয়েট করে এনএফটি মিন্ট করা আর হচ্ছে গ্যালাক্সিতে টাস্ক করা। এই 2টো টাস্ক করলে আপনার এখানে পয়েন্ট শো করবে, মোটামুটি আপনারা 100 পয়েন্ট পাবেন আর কি। আর এদের লিডার বোর্ডটা আপনারা চাইলে দেখতে পারেন যে খুব কম মানুষ জয়েন করছে, আহামরি খুব বেশি মানুষ জয়েন করে নাই। আর প্রজেক্টটা বেশ ভালো, ব্যাকিংস মোটামুটি ভালোই আছে, এবং যেহেতু খুব একটা হাইপ পায় নাই, একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যেসব প্রজেক্ট দেখবেন খুব বেশি হাইপে থাকে, অনেক মানুষ জয়েন করে, তাদেরকে খুব বেশি একটা রিওয়ার্ড দেয় না। 2-1টা প্রজেক্ট বাদে ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে মূলা ধরা দেয়, কারণ এত বেশি মানুষ জয়েন করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া আসলে একটা প্যারার কাজ। বা রিওয়ার্ড দিলেও সিম্পল হিসাব ভাই, যে $1,00,000 একটা রিওয়ার্ড পুল যদি থাকে, রিওয়ার্ড পুল যদি হয় $1,00,000, সেখানে যখন 1,00,000 মানুষ জয়েন করে, সবার ভাগে $1 করে পড়ে, বা 10,000 মানুষ যখন জয়েন করে। বাট ওখানে যখন কম মানুষ জয়েন করে, লাইক 500, 1,000, 2,000 মানুষ জয়েন করে, তখন কিন্তু অনেক বেশি রিওয়ার্ড পাওয়া যায়। তো যেহেতু প্রজেক্টটা খুব বেশি হাইপে নাই, খুব বেশি ভাইরাল হয় নাই, প্লাস তাদের ব্যাকিংস ট্যাকিংস সবই মোটামুটি ভালো, সো আশা করতেছি এখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট আসবে। আর যেহেতু সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ, কোনো ফি দেওয়া লাগতেছে না, সো এটা মিস করা বোকামি হবে। তো আপনারা চাইলে সবাই জয়েন করে নিন। ধন্যবাদ সবাইকে।